আশা করি ভালো আছো। আর একটা ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে ভোরের দার্জিলিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে তো লাস্ট ডে, অ্যানিভার্সারি ট্রিপ লাস্ট ডে, তাই একটু মনটা খারাপ। গুড মর্নিং। আরে হাসছে দেখো না, ইঁদুরের মতো দাঁত বার করে। জানো তো, কালকে রাত্রিবেলা ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো। আসল কথা হলো দুপুরে কেভেন্টাসে খাওয়াটা একদম উচিত হয়নি। ওটা খাওয়ার পর একটু হালকা শরীর খারাপ ছিল রাত্রে, তারপরে মোমো ঠোমো খেয়ে আসার পর মানে ভীষণ শরীর খারাপ, বুকে ব্যথা শুরু হয়ে গেছিলো। রাত্রিবেলা আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, মনে হচ্ছিল আমাকে এক্ষুনি না হসপিটালে ভর্তি করতে হয়। তারপর 3-4 বার ভোরের দিকে বমি হলো, তারপরে শরীরটা একটু সুস্থ হলো। তারপরে সকালে তো আমার ঘুমও হয়নি, তাই একটু শরীরটা এখন ক্লান্ত, তাই এখন ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছে না। চলো উঠে পড়ো। কালকে সবার শরীর খুব খারাপ হয়ে গেছিল রাতে, সকালে দুপুরে ভুলভাল খাবার খেয়ে। তোমার কথা শুনেই খেতে হয়েছে এটা। উঠতে পারো, উঠতে পারো। উঠবে না? ঠিক আছে, তাহলে পুকু আজকে এখানে থেকে যাবে দার্জিলিং এ, আমরা বাড়ি চলে যাবো। চান পান করে বেরোলো। কালকে আমাদের সঙ্গে কি হয়েছে? হোপে, ওটা হোপই তো। ও ক্লিয়ারিস। আমাদের কি অর্ডার দিয়েছিলেন না? চিকেন হট ডগ, চিকেন স্যান্ডউইচ একটা কিছু ছিল। হ্যাঁ, চিকেন স্যান্ডউইচ ছিল। দিল ঠিকঠাক, ঠিক আছে। হ্যাঁ, বিলটা দিয়ে গেল। এবার মাংস তো বোঝা যায় না কোনটা কি মাংস। খেলাম বিল চাইলাম, বিল দিয়ে গেল বিফ স্যান্ডউইচ লেখা। তখন মাথায় নেই, কান থেকে ধোঁয়া বেরোচ্ছে, গরম। যে ভিডিও করব তখন একদমই মাথা কাজ করছে না। বিলটা দেখে আমার মাথা কাজ করা বন্ধ হয়ে গেল। বিলটা নিয়ে তাড়াতাড়ি উঠে গিয়ে এটা একটা কি দিয়েছিলেন আপনি, আমরা কি চেয়েছিলাম? হচ্ছে ও স্যার সরি এই বিলটা অন্য টেবিলের বিল আপনার কাছে চলে গেছে। সেটা ঠিক আছে, অন্য আইটেম গুলো আমাদের গুলো লেখা ছিল না, সেটা ঠিক আছে, কিন্তু আমি বাকিগুলো খেয়াল করিনি। ফার্স্টে আর সেম আমাদেরও স্যান্ডউইচ, ওটাতেও লেখা রয়েছে স্যান্ডউইচ, বিফ স্যান্ডউইচ। সাথে ক্যাপুচিনো ছিল তিনটে। ওটা ছিল না, ওদের যেটা ছিল সেটাই লেখা ছিল। দেখুন আইটেমটা ঠিকঠাক দিয়েছিলেন তো? স্যার আপনার যেটা ছিল সেটাই দিয়েছি, বিলটা চেঞ্জ হয়ে গেছিল, কিছু মাইন্ড করবেন না। তো কেমন হচ্ছিল তখন? 5 ডিগ্রি টেম্পারেচার থেকে তখন গরম ছিল ওটা দেখে। এত কি খাইয়ে দিল এটা? বলে আমি তো খেয়েছি, তার বাচ্চাটাকেও খাইয়েছি। 5 বছরটা খেয়েছি, 4 জন। এত বড় পাপ মানে হয়ে যাচ্ছিল। হ্যাঁ, বড় পাপ করেই দিচ্ছিল। ঝামেলা লাগিয়ে দিতাম যদি ওইসব করতো। দোকানে তুলে দিতাম মনে হয়। দোকান তুলে দিতিস তুই? ও আজ যেহেতু দার্জিলিংয়ের লাস্ট ডে, তো ঘোরাঘুরি করে নিতে হবে, যা মজা করার করে নিতে হবে। আমরা এখন বেরিয়েছি ব্রেকফাস্টের জন্য। কি ব্রেকফাস্ট করব সেটাই ভাবছি। আর তার সাথে ভাবছি যেহেতু মহাকাল মার্কেটটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার একটা জিনিস মনে পড়লো যে মহাকাল মার্কেটের ওখান থেকে গিয়ে একটা ভিউ পয়েন্ট দেখা যায়, সেটা কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দর দেখা যায়, ভিউটা খুব সুন্দর। সেই জন্য ওখানেই যাব আমরা ঠিক করলাম সবাই মিলে। পুকুকে দেখো, পুকু বলে দাও গাছের পাতা সবুজ। কি গরম রে পুকু, সোয়েটার করতে হচ্ছে না, রোদের তাপ প্রচন্ড। এখানে একটা মার্কেট ছিল, মার্কেটটা নেই, জামা কাপড়ের মার্কেটটা। হ্যাঁ भानु भवन के पास में। জানো তো, আগের বছরও এই মার্কেটটা ছিল। এই মার্কেট থেকে আমি কত কিছুই না কিনেছি, সেটাই মনে করছে আর আলোচনা করছি যে এখানে পরপর দোকান থাকতো সোয়েটার, আমরা এখান থেকেই কিনতাম। যে কোনো জিনিস গিফট বাড়ির জন্য বা রিলেটিভ সবাইকে এখান থেকে গিফটগুলো কিনে দিতাম, সেটাই আলোচনা করছি। আর প্রকৃতিটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? তোমাদের তো প্রথমেই বললাম যে এখান থেকে একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে,
কিন্তু এসে দেখি মেঘে মোটামুটি ঢেকে গেছে। একটু আগেও দেখা যাচ্ছিল, সবাই সেটাই আলোচনা করছে, এখন আর স্পষ্ট দেখা যাচ্ছে না, তাই তোমাদের আর দেখানো হলো না। এইদিকে একটা কাণ্ড, পেছনে দেখতে পাচ্ছ এই মেয়েটি কান্নাকাটি করছে, সবাই বলা বলি করছে নাকি ভূতে ধরেছে। সেটা কি সত্যি আমি বুঝতে পারছি না, কিন্তু সবাই বলছে। সত্যি মিথ্যে জানি না, কিন্তু ভয় তো ভীষণ লাগছে, যেহেতু বাচ্চা আছে এখান থেকে চলে যাওয়াটাই ভালো। যেভাবে ওকে নিয়ে যাচ্ছে ও কিছুতেই যাবে না, ঠাকুরের লকেট ফকেট ওর গলায় যা আছে সব খুলে ফেলছে, আর দেখে তো ভীষণ ভয় লাগছে। আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে চলে এলাম। একটা জিনিস অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, পাচ্ছিলামই না, অবশেষে পেয়েছি। সেটা হলো পাহাড়ে এসে পাহাড়ি সাজতে সাজতেই হবে, তাই পুকুকে সাজাবো বলে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। পুকু যখন 2 বছর আগে একবার দার্জিলিংয়ে এসেছিল তখন পুকুকে সাজিয়েছিলাম, সেই ছবিটা তো অবশ্যই তোমাদের শেয়ার করব পরে। চলো পুকুকে এখন সাজিয়ে নিয়ে আসা যাক। এমনি সাজলে 50 টাকা, যদি তুমি সাজো, যদি ফটো নিতে চাও তাহলে 100 টাকা। মাথা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, সেজে নিয়ে তোমাদের সাজার পর পুকুকে দেখাচ্ছি কেমন লাগছে। अंकल को কেমন পাকা বুড়ির মতন বসে আছি আমরা, যেরকম বলছি সেরকম করছে। পুকুকে বলছি যে পুকু তুমি এইদিকে তাকাও, সেরকম তাকাচ্ছে, ওইদিকে তাকাতে বলছি, সেরকমভাবেই ছবি তুলছে। পুকুকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। সকালবেলা ভেবেছিলাম ব্রেকফাস্ট করব, কিন্তু ব্রেকফাস্ট করা হবে না, এখন দুপুর 12টা বেজে গেছে। তো আমরা ভাবলাম একেবারে লাঞ্চ করে নেওয়াই বেটার, কারণ আগের দিন যা হয়েছে রাত্রিবেলা সেটা মনে করলেই ভয় লাগছে। তাই চলে এসেছি মহাকাল রেস্টুরেন্টে, এখানেই আমরা ভাত খেয়ে নেব এখন, কারণ আজকে তো যেহেতু বেরানোও আছে, ভুলবার আর কোনো খাবার খাবো না। তাই থালি নিয়ে নিলাম, ফিশ থালি এখানে, আর পুকুর জন্য নিয়েছিলাম আলু সেদ্ধ, মাছ ভাজা আর ভাত। তো চলো খেয়ে নিই। আর এখানের খাবার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, আমরা যতবার আসি দার্জিলিংয়ে এই মহাকাল রেস্টুরেন্ট থেকেই খাই। তোমরা যারা যারা দার্জিলিংয়ে এসেছো তারা কিন্তু অবশ্যই জানিও এই মহাকাল রেস্টুরেন্টে খেয়েছো কিনা, যদি খেয়ে থাকো তাহলে এর খাবার দাবার কেমন, কারণ আমার তো সব থেকে বেস্ট লাগে বাঙালি আইটেমের মধ্যে। কিতনা করকে वाला 350 ठीक होगा, कितना बोलिए? नहीं उधर में तो 250 बोल रहा है, तখন নিয়ে নিলে ভালো হতো। देखिए बुक এদিকে ঘোর, এদিকে इसे थोड़ी छोटी है, ছাড়ো ছাড়ো, আমাকে দেখতে দাও। এবার এটা টেপো দেখি, এই যে দুটো টেপো, নিচে জোরে টেপো, নিচেরটা জোরে টেপো, জোরে। এটাকে ধরো, টেপো, দুটো দিয়ে টেপো। तो पारे ही ना, देखिए छोटा नहीं है, छोटा এটা তো বড় হচ্ছে না। আমি চালা তো বাপরে না নেবে না দাও। छोटी बाइक होगा है तो एकदम छोटा, इससे थोड़ा बड़ा, इससे बड़ा हो जाएगा। तो एकदम छोटा छोटा होगा, बाइक के सामने बड़ा है तो ये साइकिल से होता है, बाइक के आगे इससे बड़ा तो फिर बड़ा है ना। আমাদের মার্কেটিং হয়ে গেল, মার্কেটিং করেছি, ছোট ছোট জিনিস, কিচ্ছু কেনার মতন কিচ্ছু নেই, যা আমাদের কলকাতায় আছে এখানেও তাই আছে, তো কিছুই কিনে নেই। দার্জিলিং লেখা ওই যে ম্যাগনেটগুলো হয় ওগুলোই কিনেছি। চলে এসো চলে এসো। মাংকি নেই এখানে। পুকু আই লাভ দার্জিলিং, আই লাভ দার্জিলিং। টাটা বলে দাও, টাটা দার্জিলিং। এইদিকে উঠে পড়েছি গাড়িতে,
যাবো নিচের নিউ জলপাইগুড়ি এনজেপিতে নামবো। পুকুর তো মন খারাপ। পুকুর তোমার কি মন খারাপ বলো তো একটু? পুকু আসতে চাইছিল না দার্জিলিং থেকে। হ্যাঁ মন খারাপ। ঠিক আছে, আবার আসবো। কবে আসবো আবার? দেখা যাক, কবে আসবো পুকুর? দেখা যাক। এই যে শুরু হয়ে গেছে পুকুর মোটামুটি। ও সেই জন্য সরি, ঠিক আছে। ওই যে জিভে কামড়ে ফেলেছে, আইসক্রিম খাচ্ছিল। ঠিক আছে, ওকে একটু কোলে নিয়ে নি। চলো এবার এনজেপিতে গিয়ে দেখা হবে। মাঝ রাস্তায় যদি কোথাও দাঁড়াই তখন আবার দেখা হবে। কার্শিয়াং মিউনিসিপ্যালিটি থেকে বেরিয়ে গেলাম। কিছু দেখা যাচ্ছে না, বন গাছ হয়েছে। আর এদিকে এই যে এই যে আর এদিকে পুকু বলছে, পুকু কি করছে একটু দেখিয়ে দাও। মিয়াও মিয়াও। নামবো নামবো। ও নামবে। ও কি করে নামাই বলুন তো আপনারা, বলুন ওকে কিভাবে নামাবো? আবার টয় ট্রেনের লাইনে উঠে গেছে। হ্যাঁ এখন ও শুয়ে পড়বে লম্বা করে, দেখুন। মনে মনে দার্জিলিংকে বলছি টাটা, আবার দেখা হবে, আবার আসবো। কারণ দার্জিলিং আমার খুব প্রিয় জায়গা। আমি পাহাড়ে আসতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমার একটাই ভয়, এই রাস্তাঘাটগুলো আঁকাবাঁকা। এটা আমার ভয়। যতক্ষণ আমি রাস্তাঘাট থেকে গাড়ি যাবে পাহাড়ের রাস্তা, ততক্ষণ আমার মনের ভিতরটা ধকধক করতে থাকে। আমি পাহাড়ের রাস্তায় এলে জানো তো, আমি কোনোদিন ঘুমাতে পারি না, টেনশন চলে আমার ভিতরে। যাই হোক, আমরা নেমে যাব একটু পরে। তার মাঝে রাস্তায় কোথাও দাঁড়াতে হবে, টুকটাক কিছু খেতে হবে। এখন 4:30 বেজে গেছে, কারণ 12টার সময় লাঞ্চ করেছি, খিদে একটু পাচ্ছে। তো কোথাও একটা পাহাড়ের ধারে কোনো দোকানের সামনে দাঁড়াবো, ম্যাগি ঠ্যাগি পেলে সেখান থেকে একটু খেয়ে নেব। কত গাড়ি আসছে তাই না, কিন্তু ভয় তো আমার লাগে, কি আর করবো। কিন্তু গাড়িগুলো পরপর কত লোক দার্জিলিং আসছে, আর আমি বাড়ি চলে যাচ্ছি। এই যে অবস্থা খারাপ হয়ে গেছে পুকুর, বাড়ি চলে যাবে বলছে এখান থেকে। এখান থেকে বাড়ি যাওয়ার জায়গা আছে কি? বাড়ি যাওয়ার জায়গা আছে? আঙ্কেলটাকে দিয়েছে বলো, ওর কানে তালা লেগে গেছে। আমরা এখানটা খাবো। হ্যাঁ কিছু আসলে কি গাড়িতে গুলিয়ে যাচ্ছে না শরীরটা, ওই জন্য। নালে এমনি নালে ঠিক ছিল। কি করে কি করে ভিজলো? চেন করে দেবো? চেন কি করে করবো? হিসু করেছে। চেন কি করে করবো রে? হ্যাঁ খোল খোল। কটা বাজে এখন দেখা যাচ্ছে না। 6টা, এই তো 6:25। 6:21 বাজে। 6:21। আমরা এখন খাওয়া দাওয়া করে এখান থেকে বেরাচ্ছি। এখন যাবো, রাত্রি হয়ে গেছে। আমার তো একটু ভয় থাকে, সবসময় একটু টেনশন হয়। চলো, দাদার ভরসা এখন। আমরা এখন নেমে গেছি হলো নিউ জলপাইগুড়ি। তাই তো পুকু? হ্যাঁ, নিউ জলপাইগুড়ি নেমে গেছি। এবার একটা ছোট হোটেল খুঁজবো, এখান থেকে ওই হোটেলেই থাকবো। রাত্রিটুকু একটা ছোট হোটেল নিয়ে থেকে যাই, কারণ ভোরবেলায় যেহেতু আমাদের ট্রেন, তাই 4টের মধ্যে উঠে যেতে হবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। কোন জিনিস ভালো লাগলো সেটা কমেন্টের মাধ্যমে শেয়ার করলো। চলো টাটা, গুড নাইট।